নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম দুধ চায়ের রেসিপি। চাটা অবশ্যই মিষ্টি দুধ চা, কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করিনি এবং সেই সঙ্গে গরুর দুধ, গুঁড়ো দুধ, এমনকি কনডেন্সড মিল্ক কিছুই কিন্তু ব্যবহার করিনি। তো এর জন্য লাগছে প্রথমেই জল। তো আমি প্রথমেই দেখেছেন যে একটা ছোট্ট দুটো চায়ের কাপের মাপে চাটা বানিয়েছি। সেই কাপের 2 কাপ চায়ের জন্য এখানে জল দিয়েছি আমি 1.5 কাপ। আর দুটো এলাচ, মানে প্রতি কাপের জন্য একটা করে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আজকে চাটা শুধুমাত্র এলাচ দিয়েই বানাচ্ছি, আপনি যে কোনো মশলা অ্যাড করতে পারেন। এরপরে মিষ্টি হিসাবে আমি এখানে অ্যাড করেছি, দেখতে পেলেন, তাল মিষ্টি, স্বাদ মতো, কম বেশি করবেন। প্রায় 1 চা চামচ দানা চা এবং পাতা চা মিশিয়ে রয়েছে 2 কাপ চায়ের জন্য। এই চায়ের কাপের মাপ যদি বলেন, মোটামুটি 100 ml চা তৈরি হবে এক একটা কাপে, মানে 100 ml করে চা ধরবে। এবার এটাকে 2 মিনিট খানেক ফোটাবো। তো সেই সময় আপনাদের দেখাই দুধের পরিবর্তে এখানে কি ব্যবহার করছি। আপনি এখানে চিনে বাদামও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ব্যবহার করছি আমন্ড আর কাজু। এখানে এক এক কাপের জন্য 4 থেকে 5টা আমন্ড আর 2 থেকে 3টা কাজু, হাফ কাজু লাগবে। তো আমন্ডের খোসাটা ছাড়িয়ে দেবেন, নাহলে হয়তো চায়ের স্বাদ নষ্ট হতে পারে এবং কালারটাও খারাপ আসতে পারে। আর সম্ভব হলে আমন্ডটাকে অবশ্যই একটু আগে ভিজিয়ে রেখে দেবেন, অন্তত আধ ঘন্টা আগে। তো খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দেখুন গ্রাইন্ড করেছি। এবার এর মধ্যে দিচ্ছি ওই কাপের, যে কাপের 1.5 কাপ জল দিয়েছিলাম, সেই কাপের হাফ কাপ জল দিয়ে একদম ঠিক এরকম মিহি করে এটাকে বেটে নিতে হবে। দেখুন এখানে বাদাম থেকে পাওয়া দুধটা কিন্তু তৈরি হয়ে গেল। ভীষণ স্বাস্থ্যকর একটি চা। অনেকেই আছে যাদের দুধ চা খাওয়া চলে না, মানে গরুর দুধ নিষেধ রয়েছে, তারা কিন্তু মাঝে মধ্যে এই চাটা ট্রাই করতে পারেন। স্বাস্থ্যের জন্য উপকারও হবে আর সেই সঙ্গে খেতেও ভীষণ টেস্টি। তো আমি একটা কাপে আপনাদের দেখলেন ঢেলে, এটা হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে কিন্তু হয়েছে। এবার এটাও এখানে মিশিয়ে দিলাম। এদিকে 1.5 কাপ আমি দিয়েছিলাম, যেটা প্রায় 2 মিনিট মতো ফোটানো হয়েছে, কাজেই সেখানে অলরেডি জল কিন্তু একটু কমে গেছে। এখানে আরও হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে এটাকে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু বাদাম রয়েছে, একদম ঘন হয়ে যাবে। সেই জন্য 25 থেকে 30 সেকেন্ড জাস্ট ফোটাবেন, তার বেশি কিন্তু ফোটানো যাবে না। 25 থেকে 30 সেকেন্ড ফোটানো হয়ে গেলেই চাটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। কালারটা দেখুন কি দারুণ এসেছে, একদম গরুর দুধের চা যেরকম কালার হয় ঠিক সেরকমই কিন্তু কালার এসে গেছে। এবার এটাকে গরম গরম আপনাকে সার্ভ করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আইডিয়াটা, যে দুধ ছাড়াও কিভাবে দুধ চা খাওয়ার স্বাদটা আপনি মেটাতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।